জীবনটা একটি নাটক। নানান রকমের চরিত্র রয়েছে। কিভাবে বুঝবেন আপনি সঠিক চরিত্রে রয়েছেন? তার সহজ একটি সুন্দর পদ্ধতি হলো, আপনি যদি দেখেন যে আপনার জীবনে বন্ধুর সংখ্যা বাড়ছে, তাহলে বুঝতে পারবেন আপনি সঠিক পথে আছেন। আর দিন দিন প্রতিদিন যদি বন্ধুর সংখ্যা কমতে থাকে, তাহলে বুঝে নিবেন আপনার ভিতর কোনো না কোনো ভুল রয়েছে, কোনো না কোনো গরল রয়েছে, কোনো না কোনো প্রকার অসততা ও স্বার্থপরতা রয়েছে। তাহলে কিভাবে বন্ধু বানাবেন? বন্ধু বানানোর সহজ সুন্দর পদ্ধতি হলো, মানুষ যা চায় তা দেওয়া। মানুষ যা প্রত্যাশা করে তা দেওয়া। যা চায় মানুষ তার চাইতে যদি একটু বেশি দেন বা তাই দিয়ে দেন, তাহলে আপনার বন্ধুত্ব চিরস্থায়ী হবে। কিন্তু মানুষ যখন যা প্রত্যাশা করে তার চাইতে কম দেন, তাহলে আপনি যতই সৎ মানুষ হন না কেন, যতই যোগ্য মানুষ হন না কেন, যতই শিক্ষিত মানুষ হন না কেন, আপনার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে না, এবং গড়ে উঠলেও সেটা টানাপোড়েনের মধ্যে থাকবে। সুতরাং যখন কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হয়, যখন কোনো কিছু নিয়ে বার্গেনিং হয়, তখন যা চায় সেটা দিয়ে দিন, অথবা তার সাথে একটু বেশি দিন। দেখবেন আপনার সঙ্গে চিরস্থায়ী বন্ধুত্ব হয়ে যাবে। একজন মানুষ যখন আপনাকে নিরাপদ মনে করবে, বিশ্বস্ত মনে করবে, তখন কিন্তু আপনার এই বন্ধুত্ব কেউ নষ্ট করতে পারবে না। এটা খুব কষ্টকর বিষয়। পৃথিবীর অধিকাংশ মানুষ অন্যকে দিতে চায় না, অন্যের কাছ থেকে শুধু পেতে চায়। সেই জন্য মানুষের এত কষ্ট, এত টানাপোড়েন। ইংরেজিতে একটা কথা দেখবেন যে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, গিভ অ্যান্ড টেক রিলেশন, টেক অ্যান্ড গিভিং না। সব মানুষ পেতে চায়, টেক করতে চায়, কিন্তু আগে আপনাকে দিতে হবে। যদি আগে দেন, তাহলেই সেই সম্পর্কটা, যদি গিভ করেন সে টেক করবে, সে আবার গিভ করবে, আপনি টেক করবেন, এভাবে সার্কুলার মোশন হবে। এটাই কিন্তু যোগাযোগের সহজ, সুন্দর ও অ্যাক্টিভ মাধ্যম। সবার জীবনে বন্ধুর সংখ্যা বাড়ুক। সবাই একে অন্যের জন্য, একে অন্যের সুখের জন্য, লাভের জন্য কাজ করুন, বিশ্বস্ত হন, বন্ধু সংখ্যা বাড়ান। তাহলে আপনার জীবনও সুখী হয়ে যাবে, অন্যের জীবনও সুখী হয়ে যাবে।